এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাবান মাসের প্রথম জুমআয় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চন্দ্র মাস হিসাবে যেই মাস শুরু হয়েছে, এই মাসের নাম হলো শাবান মাস। এই মাসের নাম কি মাস? শাবান মাস। শাবান যে শুরু হয়েছে অনেকে একথা জানেও না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হেলালা শাবান লি রমাদান। তোমরা শাবানের চাঁদ এর তারিখ গণনা করো রমজানকে পাওয়ার জন্য। শাবান এটি আরবি শব্দ। শাবান এর আবিধানিক অর্থ হল বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। এই শাবান মাসে অগণিত অসংখ্য রহমত আল্লাহ তাআলা বিস্তৃত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বিস্তার লাভ করেন। এজন্যই শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানকে এই জন্যই শাবান বলে নামকরণ করা হয়েছে, শাবানকে এই জন্যই শাবান হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এই শাবান মাসে বেশি বেশি পরিমাণ নেকি প্রকাশ পায়। সুবহানাল্লাহ। এবং রমজানকে পাওয়ার জন্য বড় সহজ হয়ে যায়। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শাবান শব্দটির মধ্যে 5টি হরফ রয়েছে, আর এই 5টি হরফের দ্বারা 5টি বিষয়ের দিকে, 5টি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। শাবান শব্দের প্রথম হরফ তথা অক্ষর হলো শিন। শারফুন দ্বারা সম্মানকে বোঝানো হয়েছে। এরপরে আইন, আইন শব্দ দ্বারা উলুগুন অর্থাৎ সমৃদ্ধি, বৃদ্ধি, বেশি। শাবানের 3য় নম্বর হরফ হলো বা। এই বা দ্বারা বিররুন অর্থাৎ নেকি বোঝানো হয়েছে। শাবানের 4র্থ নম্বর হরফ হলো আলিফ। আলিফ দ্বারা উলফাত অর্থাৎ ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসাকে বোঝানো হয়েছে। 5ম নম্বর হলো নুন। নুন দ্বারা নূর অর্থাৎ আলোকে বোঝানো হয়েছে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই 5টি হরফের মাধ্যমে 5টি জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন, 5টি জিনিসের প্রতি ইশারা করেছেন। তাহলে মোট কথা হলো, যেই ব্যক্তি শাবান মাসে
অধিক পরিমাণে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ব্যক্তিকে সম্মান, সমৃদ্ধি, নেক এবং ভালোবাসা এবং ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। শাবানের 5টি হরফের মাধ্যমে এই কথাই আমাদের বুঝে আসলো, যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করবে, তাহলে বেশি বেশি ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এই শাবান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবানু শাহরি, শাবান আমার মাস। কে বলতেছেন? আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা ঘোষণা করতেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। সুবহানাল্লাহ। রমাদান শাহরুল্লাহ, এবং রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল শাবান মাসকে নিজের দিকে সম্বোধন করেছেন। কেন করলেন? একটি নিয়ম নীতিমালা রয়েছে, যেই জিনিসের, যেই বস্তুর সম্বোধন যার দিকে হয় তার মর্যাদাও তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, কিন্তু যেই মসজিদের সম্বোধন, যেই মসজিদের নিসবত প্যারা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত রয়েছে, বলে সেই মসজিদের মর্যাদা তামাম পৃথিবীর সমস্ত মসজিদের চাইতে ওই মসজিদের মর্যাদা সবচাইতে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে মসজিদে নববী। নবী বলছে মসজিদে নববী মানে আমার মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে নিজের দিকে নিসবত করার কারণে, নিজের দিকে ইঙ্গিত করার কারণে যদি মসজিদে নববীর এত দাম হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলতেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নিসবতের, সম্বোধনের একটা মর্যাদা রয়েছে, একটা মূল্য, একটা দাম রয়েছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানিয়েছেন, শাবান মাসের মর্যাদা সমস্ত মাসের চাইতেও বেশি। যেমনই ভাবে আমার মর্যাদা সমস্ত নবীদের উপরে। সুবহানাল্লাহ। শাবান মাসের মর্যাদা সমস্ত মাসের চাইতে অনেক মূল্যবান, যেমন আমার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি। ঠিক তেমনি ভাবে রমাদান মাস, রমজান মাস সমস্ত মাসের চাইতে উত্তম, যেমনি ভাবে আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকের উপরে। সুবহানাল্লাহ। তাহলে যেই মাস নবী আখ্যায়িত করেছেন, এই শাবান মাস হলো আমার মাস। তো এবার আসুন, নবী যেহেতু বলেছেন শাবান ও শাহরি, শাবান আমার মাস, এই মাসে আল্লাহর পয়গম্বর এর ইবাদত কেমন ছিল? শাবান মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল, ইবাদত কেমন ছিল? শাবান মাসে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল, ইবাদত কেমন ছিল। শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে রোজা রাখতেন যা অন্য কোনো মাসে তিনি এই রোজাগুলো রাখতেন না। তার প্রমাণ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, অথবা আম্মাদান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওয়ামা রাআইতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে, অন্য কোনো সময় পূর্ণ একটি মাস আল্লাহর হাবিব কখনো রোজা রাখেননি। ওমা রাআইতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রমজান মাস ছাড়া অন্য কোনো সময় পূর্ণ মাস আল্লাহর হাবিবকে আমরা রোজা রাখতে দেখিনি, আমি রোজা রাখতে দেখিনি। হাদিসের শেষে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বর্ণনা করেছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসার সিয়ামান মিনহু ফি শাবান। এবং শাবান মাসে আল্লাহ রাসূল এত পরিমাণ রোজা রেখেছেন যা অন্য কোনো মাসে আল্লাহর হাবিবকে আমরা এই পরিমাণ রোজা রাখতে আমরা আল্লাহর রাসূলকে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে এত পরিমাণ, এত বেশি পরিমাণে আল্লাহর হাবিব রোজা রেখেছেন, রোজা রাখতেন যে অন্য কোনো মাসে তিনি এত রোজা রাখতেন না, এত রোজা রাখেননি। এই হাদিস বর্ণনা করার পরে আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি এত অধিক পরিমাণে রোজা কেন রাখেন? শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা আপনি কেন রাখেন? আমাদেরকে একটু বলবেন, আমরা কি জানতে পারি? হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াফিহা আই ইউক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিহি সানা। এই রাত্রিতে মালাকুল মউতের কাছে এমন কিছু লিস্ট, এমন কিছু লিপিবদ্ধ করা সংখ্যা রয়েছে যারা এই বছরে ইন্তেকাল করবে। হাদিসের সারমর্ম হলো, আল্লাহর হাবিব বললেন, আয়েশা, শাবান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে মালাকুল মউতের কাছে এমন একটা লিস্ট, এমন একটা তালিকা লিপিবদ্ধ রয়েছে, এমন পরওয়ানা আজরাইল আলাইহিস সালাম লিপিবদ্ধ করেন এই বছরে কোন কোন মানুষগুলো মারা যাবে, কোন কোন মানুষগুলো মৃত্যুবরণ করবে। রে আয়েশা, এই শাবান মাসে মালাকুল মউত ওই লিস্টির সংখ্যাগুলা তৈরি করে। রে আয়েশা, আমি বিশ্বনবী, আখির পয়গম্বর, আমি বিশ্বনবী চাই আমি রোজা অবস্থায় যেন মালাকুল মউত যেন আমার মৃত্যুর পরওয়ানাটা, মৃত্যুর তালিকাটা যেন রোজা অবস্থায় যেন লিপিবদ্ধ করে। ও আয়েশা, তোমার কথার উত্তর তুমি পেয়েছ। তুমি আমাকে প্রশ্ন করেছিলা, ওগো নবীজি, কেন আপনি এই মাসে আপনি এত অধিক পরিমাণে রোজা রাখেন?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার উত্তর আমরা পেয়ে গেছি। চিন্তা করার বিষয়, যেই নবীর পূর্বপর, সামনের পিছনের, মা তাকদ্দামা লিযামবিহি ওয়া মা তাআখার, বলে সামনের পিছনের সমস্ত গুনাহ যেই নবীর মাফ, তার কোনো গুনাহ নাই, বেগুনাহ, মাসুম, বলে সেই আখেরি পয়গম্বর, সেই নবী এই শাবান মাসে কি পরিমাণ ইবাদত বন্দিগিতে জীবন যাপন কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদেরকে ওই মাসে বেশি পরিমাণ ইবাদত তোমাদেরকে করতে হবে। এই মাসে যদি তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বিস্তার লাভ করবেন। সুবহানাল্লাহ। আর মাহে রমাদানে তোমরা ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে তোমাদের মর্যাদাকে তোমরা বৃদ্ধি করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে দিন মূলত তিনটি, বর্তমান অর্থাৎ আজকের দিন, গতকালকের দিন, ভবিষ্যতের দিন। দিন তিনটা। গতকালকের যেই দিন, গতকালকের দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে, গতকালকের দিন তো চলে গিয়েছে, হাত ছাড়া হয়ে গিয়েছে। ওই দিন জীবনে আর কখনো ফিরে আসবে না। আসবে? আপনার আমার জীবনের একটি দিন অতিবাহিত, গতকালকের যেই রাত আমাদের থেকে অতিবাহিত হয়েছে, বলে আর জীবনে কখনো এই রাত আমাদের কাছে ফিরে আসবে না। বলে ওই রাতের জন্য এখন আফসোস করা ছাড়া আর কিছু নেই। দ্বিতীয় নাম্বার হলো আগামী দিন। বলে আগামী দিন তো দূরের কথা, এক মিনিটের ভরসাও তো আমাদের কারো নাই। কি ভাই, আছে? এক মিনিটের ভরসাও আমাদের কাছে নাই। বলে আগামী দিন তো অনেক দূরের কথা, একটি মিনিটের ভরসাও আমাদের কাছে নেই। বিগত কয়েক বছর আগে নামি দামি এক গায়ক শিল্পকলা একাডেমিতে একটি গান সেখানে আবৃত্তি করেছিল। ফিরোজ শাহী একটি গান সেখানে বলেছিল, এক মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। এক মিনিটের নাই রে ভরসা, এক মিনিটের নাই রে ভরসা। বলে এই গান গাওয়া তার স্টেজে শেষ হওয়ার সাথে সাথে তারও নীলা খেলা সাথে সাথে শেষ হয়ে গেছে। ওই অবস্থায়, স্টেজে থাকা অবস্থায় সেখানেই তার ইন্তেকাল হয়ে গেছে। শিল্পকলা একাডেমিতে এই ফিরোজ শাহী এই গান সেখানে গেয়েছিল, এক মিনিটের নাই রে ভরসা। তাহলে আগামীকাল তো অনেক দূরের কথা। তাহলে গতকাল এটা চলে গিয়েছে, হাত ছাড়া হয়ে গিয়েছে, আফসোস করা ছাড়া উপায় নাই। আর আগামীকাল তো অনেক দূরের কথা, এক মিনিটের ভরসা নাই। এখন শুধু রয়েছে আজকের দিন। বলে আজকের দিনে তুমি তোমার রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা করো। রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা করে এরপরে আল্লাহ তাআলার প্রিয় নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হয়ে যাও। পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ ওলি আব্দুল গাউস কুতুব হয়েছে, যারা বড় বড় আল্লাহওয়ালা হয়েছে, তাদের ইতিহাস খুঁজে দেখেন, তাদের ইতিহাস খুঁজে দেখেন, তারা একটা সময়কে নষ্ট করে নাই। বলে কোনো বান্দা আল্লাহ তাআলার ফরজ এবং ওয়াজিব এই ইবাদতের মাধ্যমে ততটা নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা হতে পারে না যতটা নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা হতে পারে নফল ইবাদতের মাধ্যমে। ফরজ নামাজ পড়ার দরকার, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে চলে যাচ্ছি, সুন্নত পড়া দরকার, ওয়াজিব পড়া দরকার, পড়ে চলে যাচ্ছি। কিন্তু তাহাজ্জুদ, আওবে, নাশরাক,
শেষ রাতের কান্নাকাটা, রোনাজারি আর আহাজারির মাধ্যমে তখন মানুষ আল্লাহ তাআলার অনেক নৈকট্য প্রাপ্ত প্রিয় হয়ে যায়। কোন বুজুর্গদের কথা তো এমন পাওয়া যায়, ইতিপূর্বেও আমি আলোচনা করেছি। এক বুজুর্গ নাপিতের কাছে গিয়েছিল, নাপিত মোষ কাটতেছে, তো হযরত জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতেছে, তাসবিহ পাঠ করতেছে। নাপিত বলতেছে, হুজুর আপনার জিকিরটা ক্ষণিকের জন্য বন্ধ রাখেন, আপনার ঠোঁটটা কেটে যেতে পারে, ক্ষণিকের জন্য জিকিরটা বন্ধ রাখেন। হুজুর উত্তর দিতেছে কি জানেন? বলতেছে, বাবা যদি আমার ঠোঁটটা কেটে যায় তাহলে ঠোঁট জোড়া লাগার সময় আছে, কিন্তু যেই সময়টা মাওলাই কারিমের স্মরণ থেকে আমার অযথা চলে গেল, যেই সময়টা আমার জিকির ছাড়া চলে গেল, বলে এই সময়টা তো আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন মোষ কাটতে কতক্ষণ সময় লাগে? বলতেছে, হুজুর একটু যদি আপনি বন্ধ রাখতেন আপনার জিকিরটা, আপনার ঠোঁট নড়াচড়া যদি বন্ধ রাখতেন তাহলে ভালো হতো, ঠোঁট কেটে যেতে পারে। বুজুর্গ বলতে, ঠোঁট কেটে গেলে ঠোঁট জোড়া লাগার সময় আছে, ঠোঁট শুকানোর সময় আছে, কিন্তু যেই সময়টা আমার জীবন থেকে চলে গেল, বলে 2, 4, 10 সেকেন্ড 30 সেকেন্ড চলে গেল, বলে আমার জীবনে আর কখনো এই সময়টা কখনো ফিরে আসবে না। আল্লাহু আকবার। এই জন্য যেই মাস, এই মাস ইবাদতের মাস, এই মাস আমলের মাস, এই মাসের পরেই সামনে আসতেছে রমাদান মাস। বলে রমজান মাসের আশা আকাঙ্ক্ষা আমাদের দিলের মধ্যে থাকা। বলে সাধারণ একজন শ্রমিক, একজন কর্মচারী যখন মাটির বোঝা বহন করে, বালির বোঝা বহন করে, তার প্রেমিকা তাকে একটা চিরকুট লিখে দিয়েছে, আজ সন্ধ্যার পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, তোমার অপেক্ষায় আমি থাকলাম, তোমার অপেক্ষায় আমি অপেক্ষমান থাকব। এই চিরকুট পাওয়ার পরে ওই দিনমজুরি লোকটা তার কোমরের মধ্যে ভালো করে বেঁধে নেয়। এবার বলে, তাড়াতাড়ি মাটি দাও। মাটির বোঝা, বালুর বোঝা 30-35 কেজি এক একটা ওজন হয়। বলে তাড়াতাড়ি ট্রাকের মাল শেষ করতে হবে। তার মনের ভিতরে একটা আনন্দ, যদি সন্ধ্যার আগেই আমি আমার এই মাটির কাজ শেষ করতে পারি, বালুর কাজ শেষ করতে পারি, তাহলে আমার প্রেমাস্পদ যে আমাকে চিরকুট দিয়েছে, তাহলে সন্ধ্যার পরেই তার সাথে সাক্ষাৎ করতে পারবো, তার সাথে দেখা করতে পারবো। তার মনের মধ্যে এই দোলা বারবার দিচ্ছে। এবার যিনি মাটি ভরে দেয়, যিনি বালি ভরে দেয়, তিনি 30 কেজির পরিবর্তে কখনো 40 কেজি, কখনো 45 কেজিও তার মাথার মধ্যে বালি ভর্তি করে, মাটি ভর্তি করে ওরার মধ্যে উঠিয়ে দিচ্ছে। আর সে টান দিয়ে মাথায় উঠে নিয়ে তাড়াতাড়ি তার গাড়ি পরিষ্কার করতেছে। কেন? তার দিলের ভিতরে একটাই তামান্না, একটাই আশা, ওই যে চিরকুট আমার প্রেমিকা দিয়েছে, সন্ধ্যার পরেই তো গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে হবে, তার সাথে দেখা করতে হবে। তাই যত তাড়াতাড়ি আমি আমার কাজকে গুছিয়ে নিতে পারবো, আমার কাজ আমি শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আমি আমার প্রেমাস্পদের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শাবান মাস হলো তোমাদেরকে আমি এমন ভাবে দিয়েছি, আর একটি চিরকুটের মাধ্যমে, আমার হাবিবের মাধ্যমে আমি তোমাদেরকে ঘোষণা করেছি, যে ব্যক্তি শাবান মাসে অধিক পরিমাণে ইবাদত করবে, তার গুনাহগুলোকে মোচন করবে, আমি আল্লাহ পাক মাহে রমাদানে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিব। এই জন্য যারা ইবাদত করে তারা তো এই শাবান মাসে নিজের আমলকে গুটিয়ে নিবে। যত তাহাজ্জুদ, আউবিন, ইশরাক, বলে নফল যত ইবাদত আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, বলে সমস্ত ইবাদতকে সে বাড়িয়ে দিবে। কেন?
ওই যে ব্রহ্মাস্পদের মতো সন্ধ্যার আগে যদি আমি আমার মাল শেষ করতে পারি, আমি আমার কাজ সম্পাদন করতে পারি, তাহলে সন্ধ্যার পরেই আমি আমার প্রেমিকার সাথে গিয়ে, আমার মাহবুবের সাথে, আমার মনের মানুষের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ বলতেছেন, তুমি যদি এই মাসকে ইবাদতের মাস বানাইতে পারো, এই মাসকে আমল জিন্দিগির মাস বানাইতে পারো, তাহলে মাহে রমাদানে তোমার জন্য রয়েছে সুসংবাদ, তোমার জন্য রয়েছে মহা পুরস্কার, তোমার জন্য রয়েছে ক্ষমার পুরস্কার। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রেবেলা গভীর রজনীতে ওঠে আল্লাহ তাআলার কাছে মানুষ কান্নাকাটা করে আর চোখের পানিগুলো ছেড়ে দেয়। কলবে যাকির দে মুঝে তো রোনে ওয়ালে আখ দো, তাকে मैं रोता रहा है तेरे रिज़ा के वास्ते। রব্বুল আলামিন, আমাকে এমন একটা অন্তর আমাকে দিয়ে দাও, এমন একটা দিল আমাকে দাও, যেই দিল দ্বারা আমি তোমাকে স্মরণ করতে পারি। এমন দুইটা চোখ আমাকে দাও, যেই চোখ দ্বারা শুধুমাত্র কেবলমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য কান্নাকাটা করতে পারি। কলবে যাকির দে মুঝে তো রোনে ওয়ালে আখ দো, তাকে मैं रोता रहा है तेरे रिज़ा के वास्ते। এমন দুইটা চোখ দাও, যেই চোখ দ্বারা ক্রন্দন করে বলে তোমাকে রাজি আর খুশি করতে পারি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই যুবক, যেই যুবক নাকি একমাত্র আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটা করেছে, বলে ওই যুবককে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান আমার আরশের নিচে তাকে আমি ছায়া দান করব। ওই যুবক, যেই যুবক রাতের বেলায় নির্জনে একাগ্র চিত্রে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে এই শাবান মাসে একাগ্র চিত্রে সে যখন রব্বে কারিমের জন্য সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহ বলে, বান্দা তোমার এই চোখের পানি কত জানো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেছে, আমি আমার উম্মতের নিকটে দাঁড়িয়েছিলাম, এমত অবস্থায় জাহান্নাম এসে ওই ব্যক্তিকে গ্রাস করার জন্য জাহান্নাম তার দিকে ক্ষিপ্ত হয়ে আসতেছিল, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির বিগলিত এক ফোঁটা চোখের পানি এসে জাহান্নামকে ধাক্কা দিয়ে বলে শত শত মাইল দূরে সরিয়ে দিল। ওই যুবকের এক ফোঁটা চোখের পানি, ওই ব্যক্তির এক ফোঁটা চোখের পানি, আল্লাহর হাবিব বলতেছেন, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, এমন অবস্থায় এক ফোঁটা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো তার সামনে এসে বলে জাহান্নামকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিক্ষেপ করে ওই ব্যক্তিকে জাহান্নামের এক পাশে, এক কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে যায়, বলে আপনার জাহান্নাম থেকে নাজাতের আর মুক্তির ব্যবস্থা হয়ে যাবে এক ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ। এজন্য কবি বড় চমৎকার ভাষায় বলতেছেন, কবি এই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, आशिकों से क्या मज़ा है माशूके से पोसियो, शाखे गुल में क्या मज़ा है बुलबुली से पोसियो। आशिकेर की मजा एकमात्र माशुकेई सबचेয়ে ভালো জানে। বসন্তের বাগানে ফুলের মধু আহরণ করা যে কত স্বাদ, কত মজা, ওই বুলবুলি পাখিকে জিজ্ঞাসা করো, বলে বুলবুলি পাখি সবচেয়ে ভালো জানে।
বিভিন্ন বাগানে বলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করা, ভ্রমর, হ্যাঁ, তিল গাছের মধু, বিভিন্ন ফুলের মধু, সে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে যে এগুলো সংগ্রহ করে, জোগাড় করে, তার কাছে যে কত মজা লাগে তার কাছে জিজ্ঞাসা করো। একজন প্রেমিক প্রেমিকার মাঝে কি যে মজা, বলে তাদের কাছে জিজ্ঞাসা করো। একজন আল্লাহওয়ালা যারা শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে, ওই আল্লাহওয়ালার কাছে জিজ্ঞাসা করো যে তোমার কাছে তোমার মাহবুবের সাথে এই প্রেম নিবেদন, এই ভালোবাসা তোমার কাছে কেমন মধুর লাগে। কদর গৌহর শাহবে দানাত ইয়াবে দানাত জৌহরি, কদর গুলগুল বলবে দানাত ইয়াবে দানাত শাহপুরি। স্বর্ণকারে স্বর্ণ চিনে, লোহা চিনে কামারে, মাছে যেমন পানি চিনে, দুগ্ধ চিনে গোয়ালে। তো যে যাকে চিনছে, যে রবকে চিনতে পারছে, যে রবকে বুঝতে পারছে, বলে সে অনেক দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মত, গতকাল যেটা তোমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই গতকাল তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। আর ভবিষ্যৎ তোমার কাছে অনেক দূরে। বলে ভবিষ্যৎ দূরের কথা, 1 মিনিটের ভরসা নাই। বলে আছে বর্তমান সময়। বলে বর্তমান সময়টাকে তোমরা যুবক কাজে লাগাও। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সংক্ষিপ্ত বলতেছি, ইতিপূর্বে আলোচনা গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করো। তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর করো, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো, অভাব অনটনের পূর্বে তোমার ধন সম্পদের কদর করো, কর্ম ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়ের কদর করো, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগে তোমার হায়াত নামের জিন্দিগির কদর করো। সুবহান। তো এই কথাটাই বুঝাইতে চেয়েছিলাম, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। আজকের দিন তুমি আছো, আগামীকাল তুমি থাকবে, এই নিশ্চয়তায় গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আজরাইলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ভাই আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারবো, আসর পর্যন্ত থাকবো, এই গ্যারান্টি তো নাই। সাহাবীরা ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাবে, বলে এই নিশ্চয়তা তো আমাদের নাই। এর জন্য কবি বলেছেন, দিন কি सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। বলে আমাদের সামনে দিনের সূর্য, আমাদের সামনে দিনের সূর্য ডুবে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে। দিন কি सूरज डूब रही है हम लोगों को सामने, বলে আমাদের সামনে, বলে প্রতিনিয়ত দিনের সূর্য ডুবে যাচ্ছে। রোজে মাহশর क्या जवाब है मुस्तफा के सामने, বলে কিয়ামতের কঠিন ময়দান, বলে কঠিন ময়দানে আমার হাবিবের সামনে তোমরা কি জবাব দিবে? যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের আমল কেমন ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে কেন এত ইবাদত আপনি করেন? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, এই মাসে মালাকুল মউতের কাছে একটা লিস্ট তৈরি হয়, যেই মাসে এই মানুষগুলো মারা যাবে, আমি মুহাম্মদ চাই আমার পরওয়ানাটা যেন রোজা অবস্থায় হয়। বলে কেন? বলে মানুষ যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় তাকে হাসরের ময়দানে তাকে উঠানো হবে। মানুষ যেই অবস্থায়, যেই হালাতে, যেইভাবে মৃত্যুবরণ করবে, বলে ঠিক ওইভাবেই হাসরের ময়দানে তাকে উঠানো হবে। আর একজন মানুষ ওইভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে সে তার গোটা জীবন যাপন পরিচালনা করে। এবার আপনার আমার জীবনটা কিভাবে পরিচালনা করতেছি? আপনার আমার জীবন কিভাবে চলাচল করতেছি? কিভাবে জীবন যাপন করতেছি? বলে যে যেইভাবে জীবন যাপন করবে তার মৃত্যুটাও ঠিক ওইভাবেই তার মৃত্যুটা হবে। দেখেন না, সাপরিয়া সাপ নিয়ে খেলা করে,
সর্বশেষ ওই সাপেই তাকে ধ্বংসন করে, সাপেই তার জীবন শেষ করে ফেলে। আমাদের বিক্রমপুরে মানুষ আলু গনে, হ্যাঁ, যখন পাল্লা গনে, আলুর পাল্লা, তো দেখে সে ঘুমের ঘরে আলুর পাল্লাই গনতেছে। মসজিদের পাশে কার্পেট বিক্রি করে, বলে তার ইন্তেকাল হইতেছে, 2 রুপিয়া 5 রুপিয়া, 2 রুপিয়া 5 রুপিয়া, বলে তার জবান দিয়ে মৃত্যুর সময় এই কথাগুলো হচ্ছে। জীবনযাপন করেছে এইভাবে। আমাদের সম্পর্ক যদি হয় দুনিয়ার সাথে, আমাদের সম্পর্ক যদি হয়ে যায় দুনিয়ার সাথে, তাহলে মৃত্যুর সময় ওই নাজ নিয়ামত, ওই দুনিয়ার চাকচিক্য ভালোবাসা, ওগুলোই আমাদের সামনে ভেসে আসবে। বলে ওইগুলো ছাড়া তখন আপনার ঈমান নসিব হবে না, কালিমা নসিব হবে না, সুন্দর মৃত্যু আপনার হবে না। এজন্য কবি বড় চমৎকার ভাষায় বলেছেন, আজ তেরে শান শৌকত মাল দৌলত সবে হায়, आज तेरे शान शौकत माल दौलत सबे है, आँखों बंद कर देखो लो तुम कुन तुम्हारे सामने। ए दुनियार मानुष आजके दुनियार नारी गाड़ी बाड़ी पाइया, অট্টালিকার বাড়ি গাড়ি কইরা আজকে তোমার মালিক রে ভুলা গেছো। आँखों बंद कर देखो लो तुम कुन तुम्हारे सामने। आँखुन मानी चक्षु, बोले যেই দিন তোমার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে এসে উপস্থিত হবে, ওই সময় তোমার বুঝে আসবে দুনিয়ার নারী গাড়ি বাড়ি চাকচিক্য ভালোবাসা আমার কোনো কাজে আসে নাই। মর্দে মারা সর্বে সরদা খাবেদা গস্তে বেদারা কে উরফতা জাহা। তোমার চোখ 2টা বন্ধ হওয়ার পরে যখন কবরে যাইবা, তখন তুমি চাইবা আল্লাহ আবার আমাকে দুনিয়াতে একটু পাঠান, একটু ইবাদত করে আসি। শাবান মাসটা তো পাইছিলাম, রমজান তো পাইলাম না। আল্লাহ বলে কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই, ইন্তিকাল যার হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছ, আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই। ও যুবক, তোমার আমার মতো কত যুবক প্রতিনিয়ত চলে যাচ্ছে, মরার চিন্তা নাই। এখন যুবক এখনো দাঁড়িয়ে ওঠে নাই, কি বলেন হুজুর, আমাদের কি মালাকুল মউত কি এখন আসবে? আল্লাহু আকবার। দাদা নাতি একসাথে এক প্লেটে খানা খাচ্ছে, বলে দাদার আগে নাতি চলে যাচ্ছে, বাবার আগে ছেলে চলে যাচ্ছে, কি ভাই, মায়ের আগে সন্তান চলে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যু যার ওইভাবে, মৃত্যু যার যার মৃত্যু ওইভাবে হবে যেইভাবে আপনি আমি জীবনযাপন করি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আমল। আর হযরত সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন শাবানের চাঁদ দেখতেন, বলে দেখার সাথে সাথে তারা কোরআনে কারিমের তেলাওয়াতে মশগুল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। বলে কেন? আল্লাহর হাবিব বলেছেন আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, বলে কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। অন্য হাদিস আল্লাহর পয়গম্বর বলেছেন মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর পয়গম্বর বলেছেন কোরআনে কারিমের একটা অক্ষর, একটা হরফ যদি কেউ পড়ে, তাহলে একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টি করে নেকি তার আমলনামার মধ্যে দেয়া দেবে। কোন আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা, বলে 10 তো দিবেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ 10 গুণ থেকে অধিক পরিমাণে তোমাদের এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আজকে আমরা কোরআন ভুলে গিয়েছি। এই রমজান আসলে কোরআন তেলাওয়াত করি, আবার প্যাকেট করে বান্ডিং আকারে তৈরি করে রাইখা দিই টাকের উপরে, আবার 1 বছর আসলে এরপরে কোরআন ধরি। কি ভাই, কথা সত্য না? আল্লাহু আকবার। আবার কেউ বলে কোরআনটা পুরান হয়ে গেছে, ঘরের ভিতরে টেলিভিশন আছে, টিভি আছে, এগুলো যদি ছাড়ি তাহলে কোরআন থাকলে গুনাহ হবে, যাও এটা মসজিদে দিয়ে আসো। আরে শান্তির প্রতীক, শান্তির পায়রা হলো কোরআন। ঘর থেকে কোরআনে কারীম শান্তি রহমত বের করে আপনি মসজিদে দিচ্ছেন, আর নভেন নাটক ঘরের ভিতরে ঢুকাতেছেন আপনি। কি গোড়ারান্ডা রহমত আসবে, বরকত আসবে? স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ছেলে মেয়ের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। একটাই কারণ, আজকে আমরা কোরআন ছেড়িয়ে দিয়েছি। তো সাহাবায়ে কেরাম শাবান মাসে অধিক পরিমাণে কোরআনে কারিমের ইহতিমাম করতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। রমজানের আগে আগেই আমলের অভ্যাস তৈরি করেন। দ্বিতীয় নাম্বার
যাদের জাকাত আসতো সাহাবায়ে কেরাম বলে জাকাত হিসাব করে জাকাত দেওয়া শুরু করে দিতেন। বলে এই জাকাতের মধ্যেই গরিব অসহায় দরিদ্র মিসকিনদের বলে তাদের খাদ্যের একটা অংশ তোমাদের জাকাতের মধ্যে রয়েছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের মধ্যে যারা বিচারক ছিলেন, যখন কোনো কয়েদি থাকতো কয়েদিদেরকে ডেকে আনতেন, আসামিদেরকে ডেকে আনতেন, ডেকে এনে যদি শাস্তির যোগ্য হতো শাস্তি দিতেন, আর যদি শাস্তি না দিতেন তাহলে তাকে মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম নিজেদের কাজ গুটিয়ে নিতেন রমজানের আগেই, বলে কর্মব্যস্ততা সব কিছু সংকীর্ণ করে নিয়ে আসতেন। কেন? রমজানে ইবাদত করার জন্য, রমজানটা যেন ভালোভাবে ইবাদত করতে পারি, এই জন্য তারা এই প্রিপারেশন, তাদের এই চিন্তা চেতনা ছিল। আর আমাদের তো রমজান আসলে কোথায় আছে 6 দিনের তারাবি? হুজুর 6 দিনের তারাবি কই আছে? কোন না 7 দিনের তারাবি কই আছে? এই 6 দিন 7 দিনের খতম তারাবি শেষ কইরা সারা রমজানের তারাবির কোনো খবর নাই। যদিও পরে সূরা তারাবি একা একা বুন বুন তালামুন ওই একা একা তারাবি পড়ে। রমজান আসলে আমাদের আরো ব্যবসার প্রতি আরো ঝুঁকে যায়, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, দুনিয়ার প্রতি আরো একবারে আগ্রহ দেখায়। সাহাবায়ে কেরামের জীবন তালাশ করেন, আল্লাহর হাবিবের জীবন তালাশ করেন শাবান মাসে রমজান মাস পাওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, রজবের চাঁদ দেখার সাথে সাথেই আল্লাহর হাবিব দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন, মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দেন। আল্লাহ রাসূল দুনিয়ার জন্য দোয়া করে নাই, গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকার মালিক হওয়ার জন্য দোয়া করে নাই, হায়াত ভিক্ষা চাইছেন রমজান পাওয়ার জন্য। আর আমরা হায়াত ভিক্ষা চাই, আল্লাহ রমজানের ব্যবসাটা 1 টাকাটা 5 টাকা, হ্যাঁ 5 টাকাটা 50 টাকা বিক্রি করতে পারুন। আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ হেফাজত করুন। তো মুহতারাম হাজিরিন, এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যেই রাত লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমলের এক রাত্র রয়েছে শাবান মাস। শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি রাত, সেই রাত হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ আজকে শাবানের 7 তারিখ। অনেক মুসলমান শাবান শুরু হয়েছে এই কথাটাই জানে না। কি শাবান মাসে শুরু হয়েছে, কখন যে রজব জিয়া শাবান আসছে খেয়ালও নাই, জানেও না। আল্লাহু আকবার। তাহলে শাবানের আজকে 7 তারিখ। আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা 14ই শাবান দিবাগত রাত্র, অর্থাৎ আগামী জুমার দিন হলো 14ই শাবান। তো 14ই শাবান দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এটা আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ এই শাবান মাসের 14 তারিখ নিয়ে, এবং এই রাত্রে আল্লাহ নবী কি আমল করছেন, নবীর থেকে কি আমল প্রমাণিত রয়েছে, কোরআন এবং হাদিসের তত্ত্ববহুল আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। তো শবে বরাত সম্পর্কে আসলে প্রত্যেক মসজিদেই, একটি মসজিদের মধ্যে এশারের পরে একটু দোয়ার আয়োজন করা হয়। খতিব সাহেব যিনি থাকেন, এই রাত্রটা আমরা কিভাবে কাটাবো, আড্ডা দিয়ে গল্প করে না কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিভাবে আমরা এই রাত্রে অতিবাহিত করব এবং এই কি আমল করব, বলে এই পথ পদ্ধতিগুলো আমাদেরকে একজন আলেম এগুলো আমাদেরকে বলে দেন। সেই হিসাবে একটি আয়োজন করা হয়। তো আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবার আমরাও ইনশাআল্লাহ আগামী জুমার দিন অর্থাৎ দিনগত রাত্রে এশারের পরে আমাদের এখানে ইনশাআল্লাহ আমল হবে, আমলের পরে ইনশাআল্লাহ দোয়া হবে। তো আমরা সবসময় চাই মুসল্লি ভাইরা যারা আসে, ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা করে আসছি, তো বিগত বছরগুলোতে একটু ছোটোখাটো করেছি, এবছর আলহামদুলিল্লাহ একটু চিন্তা করতেছি যে আপনাদের সকলকে নিয়ে একটা আমল করার জন্য, একটা কাজ করার জন্য। আমার মুসল্লি ভাইদের মধ্যে এমনও মুসল্লি আছে যে আলহামদুলিল্লাহ যদি কোনো কাজের কথা বলি তারা একলাই এই কাজ সম্পাদন করতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু সকলকে অংশগ্রহণ করার জন্য, সকলকে দ্বীনি মহৎ কাজের জন্য শরিক হওয়ার জন্য এবং সওয়াব লাভের জন্য সকলকেই শরিক করতে চাই। এই মহৎ কাজে, ভালো কাজে সকলেই শরিক হতে চাই ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো? হ্যাঁ, তাহলে আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আজকে